কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে খোলা আকাশের নিচে 4 সন্তান নিয়ে বসবাস করছেন একজন দিনমজুর। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা গ্রামের বৃন্দাবন এলাকায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে যেই বাড়িটি রয়েছে, কিন্তু দেখা যায় যে একটি ছুপড়ি ঘরের মতো। এই ঘরে কিন্তু বসবাস করতো 4 সন্তান নিয়ে দিনমজুর একজন লোক। সেই 4 পরিবার নিয়ে কিন্তু তিনি এই ঝড়ের তীব্র আঘাতে তার ঘরটি একদম লন্ডভন্ড হয়ে যায়। তার সেই ঘরে কিন্তু এখন আর থাকার কোনো পরিবেশ নেই। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কালবৈশাখীর তীব্র ঝড় কিন্তু তার ঘরে এভাবে আঘাত হানার পর তার ঘর কিন্তু একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার ঘরে যে বিদ্যুতের লাইন ছিল সেই লাইনও কিন্তু একদম অকেজো হয়ে পড়েছে। ইতিমধ্যে এই ঘরে কিন্তু থাকার কোনো পরিবেশ নেই। এই ঘর কিন্তু একদম একটি ছুপড়ি বেড়ার মতো হয়ে গেছে, যে এই ঘরে দেখলেই মনে হবে যে কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের তীব্র আঘাত মনে হবে যে এই ঘরের উপর দিয়েই বয়ে গেছে। আমি এই ঘরের যিনি মালিক রয়েছে 4 সন্তান নিয়ে, তিনি ইতিমধ্যেই কিন্তু অন্য একটি বাড়িতে বসবাস করছে। আর তার সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম। আমি যেই ঘরের মালিক দিনমজুর, তার সাথে একটু কথা বলবো। আসলে এই ঘর কিভাবে এরকম ধ্বংসস্তূপে পরিণত হলো এবং কবে এই ঘটনা ঘটলো? ৪-৫ দিন আগে যে একটা বাতাস হয়েছিল, ওই বাতাসের মধ্যে মনে করেন যে আমরা ঘরে শুয়ে আসলাম, রাতের বেলা মনে করেন যে বাতাসে ভাঙিয়ে দিচ্ছে। পরে আমরা অন্য এক বাড়িতে নিয়ে আসতে নিচ্ছি। এভাবে ভাই আমি দিনমজুরি কাজ করি, আমার একটা ঘরের দরকার। আমি আপনার বাসায় সহযোগিতা করছি। স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে কোথায় আশ্রয় নিয়েছেন এবং কিভাবে দিন পার করছেন? ভাই অন্যজনের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতেছি, অন্য এক বাড়িতে আমি থাকতেছি। আপাতত মনে করেন যে এই কাজ কাম করি আর কি, এই দিনমজুরি কাজ করি আমি, অন্যজনের বাড়িতে থাকি। সরকার বা স্থানীয় যারা প্রভাবশালী রয়েছে তাদের কাছে কোনো কিছু চাওয়া আছে কিনা? চাইছিলাম তো মনে করেন যে কইতাছে এমপি সাহেবের কাছে যাইতাম, মানে এমপি সাহেব তো বাড়িতে। আমরা গেছিলাম ওই যে আকরাম কাকুর বাড়ি দিয়া, মনে করেন যে উনি বউ রেখে পেয়ে আসলাম যে কাকা আইসে নাকি। আমি কইতাম আমি তো কাজে গেছিলাম। জানছিলাম যে দিনমজুর আলতাফ হোসেন তিনি ইতিমধ্যে কিন্তু তার এই ঘর এভাবে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হওয়ার পরে তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখানে আমরা যতটুকু জানতে পারলাম তার সাথে কথা বলে, এই জায়গাটি তার শ্বশুর বাড়ির জায়গা ছিল। সেই শেষ সম্বল, সে এই সম্বল নিয়ে কিন্তু তার সন্তানদেরকে এখান থেকে লেখাপড়া করাচ্ছেন, মানুষ করছেন। কিন্তু এই ঝড়ের তীব্র আঘাতে তার সেই পরিবেশ কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা একজন প্রতিবেশী রয়েছে, তার সাথে একটু কথা বলবো যে এরকম ঝড়ের মধ্যে তাদের ঘরটা এভাবে ভেঙে গেল। আপনারা কিভাবে? কিভাবে দেখবো? আমরাও তো চেষ্টা করতেছি মানুষের কাছে, মানে তারা কেউ যদি সাহায্য করতো তাহলে সবচেয়ে ভালো হইতো। সে চলতে পারে না বাচ্চা কাচ্চা নিয়ে, অনেক অবস্থা তার খারাপ। সে কাজও করতে পারে না, বয়স্ক হয়ে গেছে, তো বয়স হয়েছে অনেক, এর লেগে কাজ কাম করতে পারতেছে না। আমরা চাই এই ঘরটা ঠিক করে দেওয়ার জন্য সরকার থেকে, যেভাবে কিংবা কোনো মানুষের যেভাবে যদি কেউ হেল্প করে তাহলে তাদের উপকার হবে তাদেরকে। এলাকার লোকজন যেমনটি জানাচ্ছিলেন যে একমাত্র সহায় সম্বল হারিয়ে এই ঘর কিন্তু ইতিমধ্যে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে এই ঘরে কিন্তু থাকার কোনো ব্যবস্থাই নেই। আমরা দেখছি যে ঘরের চাল যে রয়েছে, চাল কিন্তু ঝড়ের তীব্র প্রভাবে ঘরের পিছনে পড়ে গেছে একদম। সেই চাল পড়ার পর কিন্তু এই ঘরে একদম রোদ বৃষ্টি সবই খোলাসা হয়ে গেছে। ঘরের নিচে থেকে খোলা আকাশ দেখা যাচ্ছে, সেই ঘরে কিন্তু থাকার কোনো পরিবেশই নেই। এলাকার বিভিন্ন লোকজন আসছে সেই ঘর দেখার জন্য এবং তাকে যেভাবে পারছেন তাকে সাহায্য করার চেষ্টা করছেন। আমরা এলাকার যে আরেকজন রয়েছে, যারা যে এই আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এলাকার লোক হিসেবে আপনারা কোনো সাহায্য করছেন? আর এই এলাকা হিসেবে বলতে আমরা তো আসলে ওই রাত্রে ঝড় হয়েছে, ঝড়ের পরে এত ভেঙে গেছে। এখন আসলে সে গরিব মানুষ, কোনো কাম কাজ করে খায়, চলাফেরা করে, কিন্তু সে গরু উড়াইবে এমন কোনো স্কোপ তার কাছে নাই যে সে ঘরটা দেহাইরা ফলাফল লিয়ে চলতে অনেক কষ্ট হয়। তা আমাদের ইচ্ছা যে আপনি রাখছেন যখন, এই হিসাবে তো ঘরটা বাঁধা দেওয়ার মতন আশাবাদী আমরা করি এলাকা হিসাবে। এলাকার লোকজন যেমনটি জানাচ্ছিলেন যে এই যিনি দিনমজুর রয়েছেন তার একমাত্র ঘর ছিল এই ঘর। সেই ঘরে কিন্তু তিনি তার সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে 4 সন্তান নিয়ে এই ঘরেই, এই ছোট্ট ঘরে তিনি বসবাস করতেন। এই কালবৈশাখী ঝড়ে তার এই ছোট্ট ঘর হারিয়ে কিন্তু তিনি এখন অসহায় হয়ে পড়েছেন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তিনি চান ইতিমধ্যে এই এলাকার যারা স্থানীয় রয়েছেন এবং এই যে গাজীপুর 3 আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন, তিনি তার ধার প্রান্ত গিয়েছেন এই ঘরটি যেন পুনরায় সংস্কার করে দিয়ে তার থাকার ব্যবস্থা করা হয়। তিনি কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। গাজীপুরের শ্রীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।